আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র দলের নেতাকর্মীরা শিবিরের উপরে হামলা করেছে থানার ভিতর গিয়ে, এবং থানার ভিতরে তারা স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধরে ধরে জবাই করা। তো এখন আমাদের প্রশ্ন হলো, ছাত্র দলের নেতাকর্মীরা তারেক রহমানের প্রতি ভালোবাসা, জাইমা রহমানের প্রতি ভালোবাসা, বিএনপির প্রতি বা ছাত্র দলের প্রতি ভালোবাসা থেকে কি শিবিরের উপর হামলা করছে, নাকি শিবিরের সাথে বিরোধিতার কারণে তারা হামলা করছে, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দর্শক, গতকাল সংসদ ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে এইভাবে, ওই তারেক্কা দেখা যা আইসে রে তোর বাপেরা, এইভাবে তারা মিছিল করেছে। আপনারা ভিডিওটা দেখেন। ওই তারিখে দেখিয়ে যা আইসে রে তোর বাপেরা, ওই তারিখে দেখিয়ে যা খেল দে গ্যাস দে নইলে গদি সারিয়ে দে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। শিবিরের উপর হামলা করা হয়েছে, তারেক রহমান এবং জাইমা রহমানের একটা ফটো এডিট করেছে ছাত্রলীগের এক নেতা, এডিট করে শিবিরের নাম সেখানে বসিয়ে দিয়েছে, এবং ছাত্রদলের নেতাকর্মীরা সেটা যাচাই বাছাই না করেই শিবিরের উপর হামলা করেছে। থানার ভিতরে ৩-৪ জনকে আহত করেছে। এবি জুবাইর, মোসাদ্দেক এবং জুমা, একজন মহিলা, একজন মেয়ে, জুমার উপরও তারা হামলা করেছে। তো এখানে প্রকাশ্য সংসদ ভবনের সামনে ছাত্রলীগ মিছিল করলো, তারেক রহমানের নামে বাজে বাজে কথা বলল। ছাত্রদল কোনো পদক্ষেপ নিয়েছে? আপনারা দেখেছেন? না, নেয়নি। আপনারা হয়তো বলতে পারেন, না এটা বাংলাদেশে নয়, অন্য দেশ থেকে ছাত্রলীগ মিছিল করছে। না, এটা বাংলাদেশে মিছিল করেছে এবং সংসদ ভবনের সামনে মিছিল করছে, ছাত্রদল কোনো পদক্ষেপ নেয়নি। তার মানে কি, ছাত্রলীগের সাথে ছাত্রদলের কোনো বিরোধ নেই। এটা যদি শিবির করতো তাহলে শিবিরের উপরে হামলে পড়তো, ঝাঁপিয়ে পড়তো। এটা হচ্ছে ছাত্রদলের বর্তমান অবস্থান। আচ্ছা, এখন আসি সেই ফটোকার্ড নিয়ে, যে ফটোকার্ড নিয়ে এত ক্যাসাল হলো। আমরা আগের ভিডিওতেও আপনাদের বলেছি যে এই ফটোকার্ডটা একটা আওয়ামী লীগের পেজ থেকে ছাত্রলীগেরা সর্বপ্রথম এটা বানায়। এরপর অরণ্য আবির নামে এক ছাত্রলীগ নেতা, সে ওই যারা পোস্ট করছে তার পোস্টের জায়গায় তার সেখানে নাম কেটে দিয়ে এডিট করে সেখানে শিবিরের নেতার নাম বসিয়ে দিয়েছে। দেওয়ার পরে সে লিখে দিয়েছে যে তারেক রহমান জাইমা রহমানকে নিয়ে এত বড় কটূক্তি করলো, দেখা যাক ছাত্র দলের নেতাকর্মীরা এটা নিয়ে কী ব্যবস্থা নেয়, বিএনপি কী ব্যবস্থা নেয়। এই পোস্ট দেওয়ার সাথে সাথে তারা যাচাই বাছাই না করে শিবিরের ওই নেতার উপর মানে হুমকি ধামকি অনলাইনে দেওয়া শুরু করে। তখন ওই শিবিরের নেতা বলতেছে যে না, আমি কোনো এই ধরনের পোস্ট করিনি, আপনারা পরীক্ষা করতে পারেন, আমার ফোন নিয়ে ফরেনসিক্স করেন। তারপরও তারা বিশ্বাস করে না। পরবর্তীতে শিবিরের ওই নেতা তার জীবনের মানে যেহেতু হুমকির মুখে পড়েছে, তখন সে থানায় গেছে আশ্রয় নিতে এবং জিডি করতে। থানায় গেলে পুলিশে জিডি নেয় না, সেখানে ওকে বসে রেখেছে ওই শিবিরের নেতাকে, এবং ছাত্রদলের নেতাকর্মীরা এসে থানায় ওই নেতার উপরে হামলা করে মারধর করেছে, কয়েকজনকে আহত করছে। তো তাহলে এই ফটোকার্ডটা যারা বানালো, যারা প্রচার করলো, এই অরণ্য আবির ছাত্রলীগের একজন নেতা। এই অরণ্য আবির যে এই ক্যাসালটা বাঁধাইলো, অরণ্য আবিরের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা? কোনো পদক্ষেপ নিয়েছে আপনারা দেখতে পেয়েছেন? না, কোনো পদক্ষেপ নেয়নি। অথচ সেখানে শিবিরের নাম দিয়েছে, শিবিরের ছেলেদের ধরে হামলা করতেছে থানার ভিতরে। এই হলো ছাত্র দলের বর্তমান অবস্থান। আগের ভিডিওতে আপনারা দেখলেন যে সংসদ ভবনের সামনে তারা প্রকাশ্যে মিছিল করছে, তারেক রহমানের নামে বাজে বাজে কথা বলতেছে, কোনো কিছু নেই, এদের কলিজায় লাগে না তখন। আবার এখানে অরণ্য আবির যে পুরা ক্যাসালটা বাঁধাইলো একটা ফটোকার্ড এডিট করে, সেই অরণ্য আবিরকে ধরি, সে কেন এটা করলো, কেন আমাদের মধ্যে ক্যাসাল বাঁধালো? অরণ্য আবিরকে ধরেছে ছাত্রদলের নেতাকর্মীরা, বা তার বিরুদ্ধে কোনো পোস্ট দিয়েছে, কোনো কথা বলেছে? না, এরা যতক্ষণ কথা বলে শিবিরের বিরুদ্ধে কথা বলে। তো এই কারণে আমি বলতেছি, এদের তারেক রহমানের প্রতি ভালোবাসা, জাইমা রহমানের প্রতি ভালোবাসা বিএনপির প্রতি বা ছাত্র দলের প্রতি ভালোবাসা নয়। ভালোবাসা থেকে এরা শিবিরের
উপর হামলা করেনি, এরা শিবিরের উপর হামলা করেছে বিরোধিতা থেকে। এরা সামান্য কোনো যদি ইস্যু পায়, কোনো ক্লু পায়, তাহলে এরা শিবিরের উপরে হামলে পড়বে। এদের খাতে নিতে বসতে সবসময় দেখবেন শিবির 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 ছাড়া কোনো কথা নেই। ছাত্রলীগেরা প্রকাশ্য মিছিল করে, এদের কিছুই হয় না। বা অরণ্য আবির যে ফটোকার্ড বানালো, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই, তার বিরুদ্ধে কোনো মামলা করেনি, কিছুই করেনি, অথচ শিবিরের নামে এগুলো করতেছে। এরপর একটা ফটোকার্ড দেখেন আপনারা স্ক্রিনে, যে জুলাই আন্দোলনে গুলি চালানো সেই সোলাইমান ফের আওয়ামী লীগের মিছিলে। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল যে সোলাইমান, সেই সোলাইমান আবারও ছাত্রলীগের মানে আওয়ামী লীগের মিছিল করতেছে, পুলিশ প্রশাসন কিছুই করে না। এটা নিয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে, এই সোলাইমান আপনার জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালাইছে, সে এখন পর্যন্ত তার নামে মামলা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি, সে এখন আবার আওয়ামী লীগের মিছিল করতেছে এই সময় এসে। এটা নিয়ে ছাত্র দলের কোনো মাথা ব্যথা আছে? বা এটা নিয়ে তারা কোনো প্রতিবাদ করছে? না, করেনি। এরপর আবার দেখেন, এনডিবির চেয়ারম্যান শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, বলতেছে যে শিক্ষিতরা নাকি ছাত্র শিবির করে না, মূর্খরা ছাত্র শিবির করে। তো আমরা ভিডিওটা একটু দেখি। আমরা শিক্ষিত হই, আমাদের প্রজন্ম শিক্ষিত হোক, এটা সাদিক কায়েমরা চায় না। কারণ সাদিক কায়েমদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, ফরহাদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, হাসনাদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে, পাটোয়ারিদের জন্ম বাংলাদেশ বিরোধিতার মধ্য দিয়ে। পাটোয়ারিরাও চায় না বাংলাদেশের আপনাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত হোক। কারণ শিক্ষিতরা তো ছাত্র শিবির করে না, মূর্খরা ছাত্র শিবির করে। তার প্রমাণ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় গতকালকে যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটা কোনো শিক্ষিত মানুষ করতে পারে? সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন তো, এটা মানে এই কথাটা এতটাই মিথ্যা কথা, মানে শয়তানও এগুলো বিশ্বাস করবে না। আমরা ছাত্র দলের আদু ভাইয়ের লিস্ট পেয়েছি প্রায় 35 জনের মতো, তারা 2006-07 সেশনের এখন পর্যন্ত তাদের মানে পড়াশোনা শেষ হয়নি, 21 বছর হয়ে যাচ্ছে, এখনও তারা পড়াশোনা শেষ করতে পারেনি, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট দখল করে আছে। তো ছাত্র শিবিরের নেতাকর্মীদের সিজিপিএ আপনারা দেখেন, মহিউদ্দিন সিজিপিএ মনে করো 4/4। সাদিক কায়েমরা যে এত রাজনীতি করে, এত কিছু করে, ফরহাদ যে এত রাজনীতি করে, এত কিছু করে, তাদের সিজিপিএ জানেন? সর্বোচ্চ হাই লেভেলের এদের সিজিপিএ। মানে বর্তমান ডাকসুতে যারা বিজয়ী হয়েছে সবার সিজিপিএ মনে করেন যে হাই লেভেলের। আর ছাত্র দলের এই নেতাকর্মীরা, এই মূর্খরা তো রাজনীতি লিখতে পারে না, রাজনীতি লিখতে পারে না, মানে বানান টানান কি হবে এগুলো লিখতে পারে না। আর এদের পক্ষে এনডিবির চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, তো আপনারা শুনলেন। তো এখন একটা আপনারা জানেন যে এই ঘটনার পরে পরাজিত ভিপি ছাত্র দলের কবি আবিদ এবং সাদিক কায়েম জয়ী ভিপি দুইজনের একটা টক শো হয়েছে। সেই টক শোতে সাদিক কায়েম বলে দিয়েছে যে আদু ভাইয়েরা আর হলে থাকতে পারবে না, এবং তাদের লিস্ট ধরে ধরে বলে দিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদু ভাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদু ভাই, যাদের সেশন হচ্ছে 2005-06। লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা, উনি বলুক, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না, আমি আর না বলি। না, আমি আপনার কাছে আসবো। না, না, এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে, এটা ছাত্রদের উপর দেন কেন? 6 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মব তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আবিদুল ইসলাম খানের কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায়। না, 36 জন আদু ভাই, এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড 36 জন আদু ভাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে। क्या बात कर रहे हैं? তাদেরকে হলে দিয়ে তারা আদু ভাই তৈরি করে, আবার সে হচ্ছে আবার ওনার যে আপনার কাছে অভিযোগ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। ছাত্রলীগ যদি কোনো কিছু ছাত্র দলের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে কিছু করে, সেটা কিন্তু ছাত্র দলের গায়ে লাগে না। শিবির করলে সেটা গায়ে লাগে। এই কারণে রাশেদ প্রধান বলেছে যে ছাত্র ঠিকই আছে, সেখানে শুধু নাম পাল্টে গেছে। আপনার ভিডিওটা দেখেন। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে
শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? সুপ্রিয় দর্শক, আপনারা রাশেদ প্রধানের ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।